نحمده ونصلي ونسلم على رسوله الكريم الحمد لله كفى وسلام على الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما قد أفلح من تزكى সেই ব্যক্তি সফলতা অর্জন করে যে নিজেকে সংশোধন করে বা যারা নিজেকে সংশোধন করে আত্মশুদ্ধি করে তারাই সফলতা অর্জন করে। এই ব্যাপারে ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহ মোতাবেক আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার 14 নম্বর আয়াতে বলছেন, কদ আফলাহা, সেই সফলতা অর্জন করে মান তাজাক্কা, যে নিজেকে সংশোধন করে আত্মশুদ্ধি করে। তাজাক্কা সংশোধন করা, পবিত্র করা, তাজকিয়া করা, অর্থাৎ যে ব্যক্তি নিজেকে তাজকিয়া করে আত্মশুদ্ধি করে সেই ব্যক্তি সফলতা অর্জন করে। এই সফলতায় তাজকিয়া এবং আত্মশুদ্ধি, আপনাকে ঈমানের আত্মশুদ্ধি করতে হবে, চরিত্রের আত্মশুদ্ধি করতে হবে, যাকাত দেওয়ার মাধ্যমে জান মালের আত্মশুদ্ধি করতে হবে। এবং ঈমান, শুধুমাত্র ঈমানের আত্মশুদ্ধি আপনি কিভাবে করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে বলে দিয়েছেন, বুখারী শরীফের 32 নম্বর হাদিসে, ইসলামিক ফাউন্ডেশনের, যে ঈমান নিয়ে আসা সর্বোত্তম আমল, অর্থাৎ যে ভাইরা আমার এখনো আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করেনি, অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। ঈমান নিয়ে আসা মানে শুধুমাত্র মুখে বলা নয়। ঈমান 3টি বস্তুর সমষ্টি। নাম্বার 1 বিশ্বাস করা, নাম্বার 2 স্বীকার করা, এবং নাম্বার 3 যেসব স্বীকার করলেন, যেসব বিষয়ের প্রতি ঈমান নিয়ে আসলেন তা আমলে পরিণত করা। অর্থাৎ বিশ্বাস করা, স্বীকার করা এবং তা আমলে পরিণত করা, এই 3টির সমষ্টি হলো ঈমান। করলেন, ঈমান নিয়ে আসলেন, ঈমানের হক পূরণ করলেন, তারপরে আপনাকে চরিত্রের সংশোধন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য আমি রেখে দিয়েছি, ফি রাসূলিল্লাহি, আমার রাসূলের মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র ছিল এই আল কোরআন। একবার আল্লাহর নবী কোন সাহাবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? তখন তিনি বললেন, তোমরা কি কোরআনুল কারীম পড়ছো না? কোরআনুল কারীমই হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব চরিত্র নিজে দেখিয়ে দিয়েছেন এবং করেছেন, এবং কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যেসব নির্দেশ দিয়েছেন, সেই সবকে আঁকড়ে ধরে আপনাকে আমাকে চরিত্র সংশোধন করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ঈমান আনয়ন করার পরে নামাজ কায়েম করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াতে বলছেন, ইন্নাস সালাতা, অবশ্যই নামাজ, কানা আলাল মুমিনুনা, অবশ্যই মুমিনদের উপরে, কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ের জন্য ফরজ করা হয়েছে। অর্থাৎ মুমিনদের উপরে আপনি ঈমান আনলেন, মুমিন দাবি করলেন, তারপরের কাজ হলো আপনাকে আমাকে নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা এবং নামাজের সংশোধন করা। নামাজের সংশোধন আপনি কিভাবে করবেন? বলবেন সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে বলছেন, ইন্নাস সালাতা, অবশ্যই নামাজ, তানহা, বিরত রাখে, ফাহশা, অশ্লীল, ওয়াল মুনকার, পাপ কাজ থেকে। অর্থাৎ নামাজ আপনাকে আমাকে যদি অশ্লীলতা এবং পাপ কাজ থেকে বিরত রাখতে পারে, যে কোনো পাপ কাজ এবং যে কোনো অশ্লীলতা, তাহলে সেই নামাজকে আমি সংরক্ষণ করতে পেরেছি, নামাজকে সংশোধন করতে পেরেছি, সেই নামাজ আপনাকে আমাকে জান্নাত নিয়ে যাবে। নামাজে সংশোধন করলেন। 3 নাম্বার, আপনি রোজা করছেন, রোজা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে ফরজ করেছেন। অর্থাৎ আপনার আমার প্রতি রোজা ফরজ, আপনাকে আমাকে অবশ্যই রোজা রাখতে হবে এবং সেই রোজা অবশ্যই হালাল রিজিক খেয়ে রোজা রাখতে হবে এবং মিথ্যা, চুলখড়ি, সুদ, ঘুষ সমস্ত কিছু থেকে দূরে থাকতে হবে। এবং
তাহলে এবং রোজা যেভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল রাখতে বলেছেন সেইভাবে আপনাকে আমাকে রোজা পালন করতে হবে। তারপরে যদি আমার উপরে জাকাত ফরজ হয়ে যায়, অবশ্যই জাকাত আদায় করতে হবে। জাকাত কথার অর্থই হলো পবিত্র করা, সংশোধন করা। অর্থাৎ আপনাকে যে সম্পদ দিয়েছে সেই সম্পদকে আপনি পবিত্র করুন জাকাত দানের মাধ্যমে। 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে অওকাত দেয় তাহলে হজ করতে হবে। হজ আপনার আমার উপরে ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে। তারপরে যদি কোনো ব্যক্তি সুদের সঙ্গে জড়িয়ে থাকে, অবশ্যই তাকে সুদ থেকে নিজেকে ছাড়তে হবে। অবশ্যই তাকে সুদ পরিহার করতে হবে, সুদ ত্যাগ করতে হবে, সুদ বর্জন করতে হবে এবং সুদের সঙ্গে যে কোনো ধরনের সম্পর্ক তাকে ত্যাগ করতে হবে। সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদের সাক্ষী দেওয়া, সুদের হিসাব গ্রহণ করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সুদকে এত বড় পাপ বলেছেন যে সূরা বাকারার 275 থেকে 279 নম্বর আয়াতে, সুদখোররা চিরস্থায়ী জাহান্নামী এবং কুফরি অবস্থায়, কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে এবং সুদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন। তারপরে যদি আপনি যদি ঘুষের সঙ্গে জড়িয়ে থাকেন, অবশ্যই আপনাকে ঘুষ পরিত্যাগ করতে হবে। সূরা বাকারার 188 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘুষকে হারাম করে দিয়েছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে বলে দিয়েছেন, আর রসিউল মুতাসসিফিন নার, ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয় স্থান জাহান্নাম। অবশ্যই আপনাকে আমাকে সেখান থেকে দূরে থাকতে হবে। কেউ জিনার সঙ্গে জড়িয়ে থাকে, অবশ্যই তাকে জিনা ব্যভিচার থেকে দূরে থাকতে হবে। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, অবশ্যই তোমরা জিনা থেকে দূরে থাকো, ব্যভিচার থেকে তোমরা দূরে থাকো। অবশ্যই বাপ মায়ের প্রতি কৃতজ্ঞ হতে হবে। বাপ মায়ের প্রতি যদি নাফরমানি না হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াতে বাপ মায়ের প্রতি নির্দেশ দিয়েছেন তোমরা উত্তম আদর্শন করো এবং বাপ মায়ের প্রতি কৃতজ্ঞ হও এবং তোমার বাপ মায়ের জন্য দোয়া করো, রব্বিরহমা কামা রাব্বায়ানি সগীরা। কেউ যদি মদ্যপান ছাড়া যে কোনো নেশার সঙ্গে জড়িয়ে থাকে, অবশ্যই তাকে সেই মদ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে 3 জায়গাতে মদকে হারাম করে দিয়েছেন। সূরা বাকারার 219 নম্বর আয়াতে, সূরা নিসার 43 নম্বর আয়াতে এবং সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করে দিয়েছেন। এইভাবে যত কাবিরা গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের 32 নম্বর আয়াতে বলছেন, তোমরা সফলতা অর্জন করতে চাইলে তোমাকে প্রত্যেকটা কাবিরা গুনাহ থেকে, বড় গুনাহ থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ আপনাকে আমাকে, আমার মধ্যে কি কাবিরা গুনাহ আছে সেটা আপনি ভালো জানি, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি ভালো জানেন। এবং এই ব্যাপারে একটা উদাহরণ দিই যে আপনারা দেখবেন টিউবওয়েল বা নলকূপ আসার আগে কুয়ো থেকে জল তোলা হতো। সেই কুয়োতে কোনো ক্রমে একটা ছাগল পড়ে যায় এবং ছাগলটা পড়ে মরে যায়, মরে দুর্গন্ধ ছড়িয়ে যায়। তখন সেই কুয়োর মালিক সেখানকার আলেমের কাছে গিয়ে বললেন যে কুয়োতে ছাগল পড়ে গেছে, দুর্গন্ধ করছে, এই জলটা কিভাবে আমরা পান করব? তখন সেই আলেম বললেন, সেখান থেকে 70 বালতি জল তোমরা ফেলে দাও, তারপরে সেই জল পরিশুদ্ধ হয়ে যাবে, পান করার উপযোগী হয়ে যাবে। তখন সেই ব্যক্তি গেল, সেখান থেকে 70 বালতি জল ফেলে দিল, কিন্তু কুয়োর গন্ধ দূর হলো না। সে আলেমকে এসে আবার জিজ্ঞাসা করলেন যে কুয়োর থেকে দুর্গন্ধ দূর হচ্ছে না। তখন সেই আলেম বলছেন, আপনি কি সেই ছাগলটাকে বের করে ফেলেছেন আগে? তখন সেই ব্যক্তি বলছে, কুয়োর মালিক, না, ছাগলটা তো বের করে ফেলেনি। তখন সে আলেম বললেন, ছাগলটাকে আগে বের করে ফেলুন, তারপরে কুয়ো থেকে 70 বালতি জল ফেলুন, তারপরে সেই জলটা পানির উপযোগী হবে। সেই একই রকম ভাবে আপনার আমার মধ্যে যে পাপটা রয়েছে, ধরেন আপনি সুদের সঙ্গে জড়িয়ে আছেন,
আপনি সুদটাকে ছাড়ুন, তওবা করুন, তারপরে আপনি নিজেকে সংশোধন করতে পারবেন। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে এই পৃথিবীর সবচাইতে কঠিনতম কাজ হলো নিজেকে সংশোধন করা, এবং সবচাইতে সহজ কাজ হলো কোনো ব্যক্তির গীবত করা। অথচ দেখেন, আপনি সংশোধন করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন, আর গীবত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম দেবে। সূরা হুমাযার 1 নম্বর আয়াতে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, যে সামনে এবং পিছনে গীবত করে তার জন্য জাহান্নামের দুর্ভোগ রয়েছে। যে নিজেকে তাজকিয়া করে, আত্মশুদ্ধি করে, সংশোধন করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন? সূরা তাহার 76 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলছেন জান্নাতু আদন, তার জন্য চিরস্থায়ী জান্নাত রেখেছি, তাজরি মিন তাহতিল আনহার, যার পাদদেশে নদী প্রবাহিত, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী হবে, কখনোই তাদেরকে সেখান থেকে জান্নাত থেকে বের করা হবে না। যালিকা জাযাউ মান তাযাক্কা, এই প্রতিদান তাদেরকে, মান তাযাক্কা, যারা নিজেকে সংশোধন করে। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আপনার আমার মধ্যে যা ভুল ত্রুটি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তাজকিয়া করার, আত্মসংশোধন করার তৌফিক দান করেন, এবং আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানিয়ে দেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।